আল্লাহ পাকের মেহেরবানি যে এরকম ভাবে দোয়ার অনুষ্ঠান প্রায় আয়োজন করা হয়। বিশেষভাবেই দোয়া করবা যারা যে নিয়তে তোমাদেরকে যে ভক্তি বিশ্বাস এর সাথে তারা এই আয়োজনটা করেন, তাদের নিয়ত অনুযায়ী যেন তাদের সমস্ত আয়োজন, তাদের সমস্ত আমল আল্লাহ পাক কবুল করে নেন। আজকের এই আয়োজকের হলো ৭৬ পূর্ব রামপুরা নিবাসী মোহাম্মদ পলাশ মিয়া। এখানে উপস্থিত জাহাজি সাহেব আল্লাহ সাইদুর রহমান বয়া সাহেবের ভাইনা, ওনার মরহুম পিতা জনাব মতিউর রহমান সাহেবের জন্য আজকে এই কোরআন কানি এবং এই দোয়ার আয়োজন এবং তোমাদের আপ্যায়ন, তোমাদের দাওয়াত। দোয়ার ভিতরে সকলের জন্যই দোয়া করা হয়। আমরা দোয়া করব মরহুম মতিউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে আল্লাহ সাইদুর রহমান বয়া সাহেবের বাইকনা হিসাবে ওনার আব্বা মাতো পলাশ সাহেবের নানা নানি, ওনাদের জন্য উনি বিশেষভাবে দোয়া চাইছেন যে আমার আব্বার দোয়ার সাথে আমার নানা নানির জন্য দোয়া করবেন। আমরা এই মহল্লাবাসী যারা কষ্ট করে প্রতিষ্ঠান করে গেছে, অনেকেই মুরব্বীরা কবরবাসী, সকল মহল্লাবাসীর জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন মরহুম মতিউর রহমান সাহেবের রুহের মাগফিরাতের সাথে সাথে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্কিত যে সমস্ত মুরব্বী নারী পুরুষ মহল্লাবাসী এলাকাবাসী বিদায় নিছেন, আল্লাহ পাক সকলকেই যেন আজকের এই কোরআন কানি এবং আয়োজনের বরকতে মাফ করে দেন। পলাশ সাহেব, ওনার মামা এবং ওনার আত্মীয় স্বজনরা, স্ত্রী সন্তানাদি সহ আল্লাহ পাক সকলের হায়াতের ভিতরে বরকত দান করেন। আর শুধু এই সময়ই না, আমি তো বলছি প্রতিদিনেই একটা সময়ে মহল্লাবাসী কমিটির মানুষের জন্য, মহল্লাবাসীর জন্য দোয়া করবা। তোমাদের যে আমল হয়, আমলের পরে ১-১.৫ মিনিট করে সবসময় দোয়া করবা। এই দোয়াটা তাদের পাওনা তোমাদের উপরে এবং এই মহল্লাবাসী কর্তৃপক্ষের উপরে এটা হক, যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আজকের সকালের কোরআন কানি সহ আল্লাহ সারা বছর যে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, বিভিন্ন আমল হয়, খতম হয়, সমস্ত আমলগুলির ভুলভ্রান্তি মাফ করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই সদ্য আমাদের আদায়কৃত জোহরের নামাজকে তুমি কবুল করে নাও। জীবনের সকল নামাজগুলি তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ নেক আমলকে উসিলা করে আজকের দোয়ার আয়োজক সহ আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ যারা আসতে পারি নাই, আমাদের নারী পুরুষ আত্মীয়জন, কাছের দূরের এলাকাবাসী, মহল্লাবাসী, শহরে গ্রামে দেশে প্রবাসে সকলকেই তুমি মাগফিরাত নসিব করে দাও। আল্লাহ জিন্দেগীর শেষ পর্যন্ত ঈমানের উপরে, ইসলামের উপরে কায়েম থাকতে পারে তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন আজকের এই আমলের হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় আসা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। হে আল্লাহ সমস্ত নবীগণের পাক আরওয়াহে পৌঁছিয়ে দাও, সমস্ত সাহাবায়ে কেরামের পাক আরওয়াহে হাদিয়া পৌঁছিয়ে দাও। হে আল্লাহ শহীদিন, সালিহিন, সিদ্দিকিন, ওলি আল্লাহ, গাউসুল মসজিদ দরবেশ সহ হে আল্লাহ তুমি মেহেরবানি করে সকলের আরওয়াহে হাদিয়া পৌঁছিয়ে দাও। বিশেষ করে যিনি আয়োজন করলেন মাবুদ ৭৬ পূর্ব রামপুরা নিবাসী মোহাম্মদ পলাশ মিয়া, হে আল্লাহ আজকের এই আয়োজনকারীর মরহুম পিতা হে আল্লাহ আলহাজ মতিউর রহমান সাহেবের রূহে হাদিয়া পৌঁছিয়ে দাও। হে আল্লাহ সাথে সাথে আজকের এই দোয়ার আয়োজনকারী পলাশ মিয়া তার মরহুম নানা নানির জন্য দোয়া চেয়েছে। আজকের সমস্ত আয়োজনের হাদিয়া ওনার মরহুম নানা আলহাজ আলাউদ্দিন বয়া সহ ওনার নানি সহ সকল মুর্দাদের কবরের হয়ে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মহল্লা থেকে মসজিদের কর্তৃপক্ষ, মুরব্বী, এলাকাবাসী, মহল্লাবাসী, কমিটি বৃন্দ যারা আগে ছিলেন মাবুদ এবং নারী পুরুষ সহ তাদের সকলের পাকা রোয়া হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ এই আমলকে উসিলা করে সকল কবরবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহ আলহাজ
মতিউর রহমান সাহেব সহ সকল মুর্দাদেরকে মাগফিরাত নসিব করে তাদের জীবনের গুণাগুলি তুমি নেকের দ্বারা বদলায়া দাও। হে আল্লাহ, আমলে সাইয়্যাতগুলি হাসানার দ্বারা পরিবর্তন করে দাও। সেই নেক আমলকে ওসিলা করে তাদেরকে জান্নাতের মেহমান করে দাও। আখিরাতকে তুমি সফল করে দাও। হে আল্লাহ, বিনা হিসাবে সকলকে জান্নাতি হিসাবে কবুল করে দাও। হে আল্লাহ, পলাশ সাহেব আত্মীয় স্বজন ওনার মামা এখানে দোয়ার ভিতরে হাজির, উনিও বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে গেছেন, আর অন্যান্য আত্মীয় স্বজনরা বাসা বাড়িতে, এলাকায়, শহরে, গ্রামে, দেশে বিদেশে যে যেখানে আছে সকলের হায়াতের ভিতরে বরকত দান করো। আল্লাহ, তাদের ছেলে মেয়েরা নাতি নাতিনরা যারা লেখাপড়া করে তাদের ব্রেন মেধা বুদ্ধি তুমি বাড়ায় দাও। আল্লাহ, আমাদের এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করো। দুনিয়ার সকল মাদারিসগুলি মাসাজিদগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বিশেষ করে এই সিরাজুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এলাকাবাসী মুরব্বীরা যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসা মসজিদকে কায়েম করেছে, আল্লাহ, উদ্দেশ্য মকসুদ মঞ্জিলে পৌঁছতে পারে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, আশপাশ থেকে আল্লাহ সারা দেশ থেকে ছাত্র দ্বারা মাদ্রাসাকে ভরপুর করে দাও। আমরা যারা আসাতে কেরাম আছি মাবুদ, এবং যারা আমাদের ছাত্ররা রয়েছে আর তাদের অভিভাবক সহ সকলকে সকল প্রকার রোগ পীড়া বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, তাদের দিন মেধা বুদ্ধিকে তুমি বাড়ায়া দাও। উস্তাদরাও যেন সুস্বাস্থ্য নিয়ে তাদের হক আর জিম্মাদারি আদায় করে তালিমের কাজ আঞ্জাম দিতে পারে। ছাত্ররাও পুরাপুরি সময়টুকু কাজে লাগিয়া তোমার কোরআনকে তাদের অন্তরে জায়গা দিতে পারে, সেই রকম মেধা তাদেরকে নসিব করে দাও, সেই রকম মন মানসিকতা তাদেরকে নসিব করে দাও। রব্বুল আলামিন, আমরা দোয়া কবুলের যোগ্য নই, হাতগুলি গুনার দ্বারা ভরপুর, আমল নামা পাপের দ্বারা ভরপুর হয়ে আছে। আল্লাহ, কিন্তু নিশ্চিত আল্লাহ, আমাদের সামনে কিছু নিষ্পাপ কুসি কাঁচা মাসুম কোরআনের পাখিরা রয়েছে যাদের কোনো গুনার সীমারেখাই শুরু হয় নাই। আল্লাহ, তাদের আমল নামায় কোনো পাপ নাই। তুমি আমাদের এই নিষ্পাপ কোরআনের খাদেম কোরআনের পাখিদের উসিলায় আমাদের সকলের দোয়া, সকলের মুনাজাত, আজকের এই প্রার্থনাগুলি তুমি কবুল করে নাও। মাদ্রাসার সকল হাজতগুলি তুমি এলাকাবাসীর হাতের দ্বারা তোমার গাইবী খাজানা থেকে দ্রুততার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। এই প্রতিষ্ঠানকে একটা উল্লেখযোগ্য মাদ্রাসা, আল্লাহ, সত্যিকারে দ্বীনের খেদমত আঞ্জাম দানকারী একটা প্রতিষ্ঠান হিসাবে কবুল করে নাও। কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। তোমাদের দোয়া কবুল হয়ে গেছে।